ভাবো, যদি তোমার কাছে এমন একটি শক্তি থাকত যার মাধ্যমে তুমি যে কোনো মানুষকে নিজের মতো করে প্রভাবিত করতে পারতে। বসকে কনভিন্স করা, বন্ধুকে নিজের কথা মানানো, এমনকি কোনো অচেনা মানুষকেও নিজের ইশারায় চলতে বাধ্য করা। এগুলো কোনো জাদু নয়, এটা হলো সাইকোলজির সেই অন্ধকার দিক যেটা অনেক ক্ষমতাবান মানুষ ব্যবহার করে। আর আজ তুমি সেটাই শিখতে চলেছ। কিন্তু ভালো করে শোনো, এটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে। ভুলভাবে ব্যবহার করো না, কারণ এই ট্রিকগুলো এতটাই শক্তিশালী যে এগুলো জানার পর তোমার চিন্তা ভাবনাই বদলে যেতে পারে। হয়তো তুমি এর জন্য প্রস্তুত নও, তবুও চলো শুরু করি। এবার গেম শুরু করা যাক। ট্রিক 5, দ্য ইলিউশন অফ চয়েস, পছন্দের ভ্রম। তুমি কি কখনো ভেবেছ মানুষ কেন তোমার ইচ্ছামতো সিদ্ধান্ত নেয় না? কারণ তারা মনে করে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। কিন্তু আসল বিশেষজ্ঞরা এমন অপশান দেয় যাতে মানুষ নিজের মনে করে সিদ্ধান্ত নিচ্ছে। আসলে সিদ্ধান্তটা আগেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে? ধরো তুমি চাও তোমার বন্ধু তোমার সাথে বাইরে যাক। যদি সরাসরি বলো চল বাইরে যাই, সে নাও বলতে পারে। কিন্তু যদি বলো বাইরে যাবি, পিৎজা হাটে যাব নাকি ডমিনোজে, এখন খেলাটা বদলে গেল। সে ভাবছে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, অথচ তুমি আগেই তার পছন্দ সীমাবদ্ধ করে দিয়েছ। ফলাফল, সে যে কোনোভাবে হ্যাঁ বলবে। বড় ব্র্যান্ড, ব্যবসা ও রাজনীতিবিদরাও এই টেকনিক ব্যবহার করে। মানুষকে চয়েসের ভ্রম দাও, কিন্তু আসল নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো। ট্রিক 4, দ্য ইয়েস ল্যাডার, হ্যাঁয়ের সিঁড়ি। যদি তুমি কারো কাছে বড় কোনো সাহায্য চাও, সরাসরি চাইলে সে না করে দেবে। কিন্তু যদি ছোট ছোট হ্যাঁ বলাতে পারো, তার মস্তিষ্ক ধীরে ধীরে বড় অনুরোধও মেনে নিতে শুরু করে। কিভাবে? ধরো তুমি অফিসে প্রমোশন চাও। সরাসরি বললে স্যার আমাকে প্রমোশন দিন, উত্তর হবে এখন নয়, পরে দেখা যাবে। কিন্তু যদি ধাপে ধাপে এগো, প্রথমে স্যার নতুন ক্লায়েন্ট মিটিংয়ে কি আমাকে থাকতে দেবেন, অভিজ্ঞতা নিতে চাই। তারপর স্যার এই প্রজেক্টে কিন্তু অতিরিক্ত দায়িত্ব নিতে পারি। এরপর স্যার আমি কি লিডারশিপ ওয়ার্কশপে অংশ নিতে পারি। সবশেষে স্যার আমি এই বছর অতিরিক্ত দায়িত্ব নিয়েছি, ক্লায়েন্টরাও খুশি, এখন কি প্রমোশনের জন্য বিবেচনা করা যেতে পারে। এখন বসের জন্য না বলা কঠিন হয়ে যায়, কারণ সে আগেই বহুবার হ্যাঁ বলেছে। ট্রিক 3, দ্য গিল্ট ট্র্যাপ, অপরাধ বোধের ফাঁদ। মানুষ সবসময় যুক্তিতে নয়, আবেগে সিদ্ধান্ত নেয়। যদি কাউকে অপরাধ বোধে ফেলতে পারো, সে তোমার কথা মানতে বাধ্য হতে পারে। ধরো তুমি কারোর গাড়ি নিতে চাও। সরাসরি বললে তোর গাড়িটা দিবি, বেশিরভাগই না বলবে। কিন্তু যদি বলো আমি তো সবসময় তোকে সাহায্য করেছি, গতবার তোকে 2000 টাকা দিয়েছিলাম, মনে আছে? এবার একটা ছোট সাহায্য দরকার, গাড়িটা পাবো? এখন সে অপরাধ বোধে পড়বে এবং না বলা কঠিন হয়ে যাবে। ট্রিক 2, ফলস মেমোরি প্ল্যান্টিং, ভুল স্মৃতি তৈরি করা। আমাদের স্মৃতি কখনই পুরোপুরি নিখুঁত নয়। যদি কোনো কথা বারবার বলা হয়, মানুষ ধীরে ধীরে সেটাকে সত্যি ভাবতে শুরু করে। ধরো কোনো নেতা মানুষের কাছে নিজের জনপ্রিয়তা বাড়াতে চায়। সে বারবার বলবে এই শহরে যখন বেকারত্ব ছিল আমি 5000 মানুষকে চাকরি দিয়েছি। আমাদের আগমনের আগে মানুষ দারিদ্র্যে ছিল, আমরা 70% মানুষের আর্থিক অবস্থা উন্নত করেছি। যখন এই কথা আত্মবিশ্বাস ও বিস্তারিতভাবে বারবার বলা হয়, মানুষ ভাবতে শুরু করে হয়তো সত্যি এমন হয়েছে। ট্রিক 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স, নীরবতার শক্তি। যত কম বলবে তত বেশি নিয়ন্ত্রণে থাকবে। সাইকোলজি বলে নীরবতার মধ্যেই লুকিয়ে আছে শক্তি। মানুষ ভাবে বেশি কথা বলা মানুষই শক্তিশালী, কিন্তু আসল শক্তি তারই যে শুনতে জানে এবং চুপ থাকতে পারে। যখন তুমি চুপ থাকো, সামনে থাকা মানুষ অস্বস্তি, ভয় ও অনিশ্চয়তা অনুভব করে। মানুষের স্বাভাবিক অভ্যাস হলো অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য নিজেই কথা বলা। কিভাবে ব্যবহার করবে? যদি কারোর উপর সন্দেহ থাকে, সরাসরি জিজ্ঞেস করো না তুই কি এটা করেছিস, বরং বলো আমি সব জানি। তারপর চুপ থাকো। নীরবতার চাপেই সে নিজেই সত্যি বলে ফেলতে পারে। ডিসকাউন্টের ক্ষেত্রেও 30% ডিসকাউন্ট পাবো তো, বললে নাও পেতে পারো, কিন্তু বলো 30% ডিসকাউন্ট তো পাবোই, তাই না? তারপর চুপ। অনেক সময় সামনের মানুষ নিজেই রাজি হয়ে যায়। ডিবেটে জিততে না পারলে অকারণে তর্ক না করে চুপচাপ তাকিয়ে হালকা হাসো। সামনের মানুষ নিজেই নিজের যুক্তি নিয়ে সন্দেহ করতে শুরু করবে। যখন নিজের প্রভাব দেখাতে চাও, কম বলো, ভেবে বলো, আর নীরবতার শক্তি ব্যবহার করো। এখন মন দিয়ে শোনো, হয়তো আমাদের আবার দেখা হবে না। তোমার মনকে বুঝতে শেখো এবং মানুষের মনস্তত্ত্বকে সঠিকভাবে ব্যবহার করো।